স্বাগত। আমি রয়েছি অতীতদিনের বিখ্যাত খেলোয়াড়, ইদানিংকালের প্রশাসক, ধারাভাষ্যকার, যিনি নিয়মিত খুঁটিয়ে আইএসএলের ম্যাচটি দেখেন। ব্যাক টু ব্যাক আইএসএল জেতার সুযোগ মোহনবাগানের সামনে। রবিবার উড়িষ্যাকে হারালেই তারা সেই খেতাব পেয়ে যাবে। এই ম্যাচটাতে মোহনবাগান কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেটা আমরা একবার জেনে নেব। মানসদা, দেখো, মোহনবাগান কালকে যে ম্যাচটা খেলতে নামবে, মোহনবাগান খুব আনন্দ করে খেলবে, প্লেয়াররা চাপ মুক্ত হয়ে খেলবে। উড়িষ্যা দল ভালো, চহু, মুর্তজাফর এবং তোমার অবশ্যই আমি পূর্ববঙ্গর কথা বলবো, নিশ্চয়ই এই তিনজন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় উড়িষ্যা। অপরদিকে প্রত্যেকের কাছে একটা কথা উঠছে যে মোহনবাগানের খেলোয়াড় ইনজোর, মোহনবাগানের পুরো মাঝমাঠ নেই। আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, মোহনবাগান কিন্তু পুরো শক্তি নিয়েই নামবে। যে সমস্ত খেলোয়াড়রা ইনজোর ছিল তারা সকলেই কিন্তু খেলার মতো জায়গায় ফিরে এসেছে। তার একটাই কারণ, দলটা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এই চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে কেনা চায়। খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে আমি আজকে বলছি, আমাদের অনিরুদ্ধ থাপা ইনজোর ছিল, ফিরে এসছে, খুব ভালো জায়গাতেই রয়েছে। এবং আপুইয়া, তার কার সমস্যা ছিল, সেও ফিরে এসেছে। স্টুয়ার্ট, আমাদের মানবে, সেও কিন্তু সুস্থ হয়ে উঠছে। মানে আমি বলতে পারি আমাদের পুরো টিমটা তৈরি হয়ে আছে। মোহনবাগান আগের দুটো দলের আমি তোমাদের বলেছিলাম মোহনবাগানের লাইন আপটা কী হতে পারে, এবং মোহনবাগানের ডিফেন্স লাইন আপ একই থাকবে। আশিস রায়ও ফিট হয়ে গেছে। এখন আশিস আর দীপুর মধ্যে কাকে উনি খেলান সেটাই হচ্ছে দেখা। তবে আমার যতটা মনে হয়, মনিনাকে যতটা আমি বুঝেছি, ও খুব একটা বদল হয়তো টিমে করবে না। যে উইনিং টিমটা তার মধ্যে রয়েছে তাকে রেখেই কিন্তু তিনি দল সাজাবার চেষ্টা করবেন। দেখো, 49 পয়েন্ট ইতিমধ্যেই হয়ে গেছে। আইএসএল এর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল এত পয়েন্ট পেয়ে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি, এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, খেলা বেড়েছে গত বছর থেকে, ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি ঘটেছে, খেলার সংখ্যা বেড়েছে। যাই হোক, একটা কথা বলতে পারি, মোহনবাগান ধারাবাহিকভাবে শেষের দিকে ভালো ফুটবল খেলছে। ম্যাকলারেন কামিন্স যে ফুটবলটা খেলা শুরু করেছে, যে ফুটবলটা ওরা দুজনে খেলছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এখনো ভুলতে পারি না ম্যাকলারেনের সেই পায়ের গোড়ালি দিয়ে একটা পাস করা, এবং সেখান থেকে সুভাশিস তার দ্বিতীয় গোলটা করেছিল অনবদ্য। এই যে ফ্লিকটা আমি রোনাল্ডোকে করতে দেখেছি। রোনাল্ডো কিন্তু এরকম কাজ কিন্তু অনেক করেছেন, আমি ম্যাকলারেনকে দেখলাম। তারপরে এর আগের একটা ম্যাচে যেভাবে বলটাকে নামিয়ে ডান পায়ে শট করে বলটাকে জালে জড়িয়ে দিল, এই রিসিভিং, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যত দিন যাচ্ছে ম্যাকলারেন যেন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। এই ঠান্ডা মাথার খেলোয়াড়টি মোহনবাগানের গোলের মধ্যে ফিরেছে, মোহনবাগানকে অনেক নির্ভরতা দিচ্ছে। কামিন্সের কথা বলব, যে কামিন্স এত ভালো ভালো বল বাড়াচ্ছে, এত সুন্দর, সেটার বাঁপাটা অত্যন্ত ভালো, এবং এত সুন্দর ওর অ্যাকিউরেসি, দলের পক্ষে কিন্তু কাজটা অনেক সহজ হচ্ছে। আপুইয়া খুব ভালো ফুটবল খেলছে। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, আল্টেড এবং রড্রিগুয়েজ, দুজনই অনেক ছন্দে ফিরেছে। সুভাশিস তো দিন দিন একটা ভালো জায়গায় নিজেকে তুলে আনতে পারছে, অনবদ্য ফুটবল খেলছে। দীপু যে কদিন খেলেছে ভালো খেলেছে। আমি জানি না আশিস রায় কি কন্ডিশনে আছেন, তো সবাই সুস্থ, সাহাল ছাড়া মোটামুটি সবাই এটাই জানানো হয়েছে। 100 বার। সেক্ষেত্রে হয়তো আশিস যদি খেলতে চায়, ও যদি 100% ফিট হয় সিনিয়র খেলোয়াড় হিসাবে, হয়তো মলিনা সেই জায়গাটা দেখতে পারে। ওভারঅল বলতে পারি যে মোহনবাগান ভালো জায়গায় আছে। ওই দলের মধ্যে যাকে আমার সবচাইতে বেশি বিপজ্জনক মনে হতো, রয় কৃষ্ণা, সে দলে নেই, এটা কিন্তু বলতেই হবে। তোমরা যদি প্রিভিয়াস কিছু ম্যাচ দেখো উড়িষ্যা বনাম মোহনবাগানের, তাতে কিন্তু সবচাইতে বেশি বিপজ্জনক খেলোয়াড় ছিল কিন্তু এই রয় কৃষ্ণা। তোমরা লক্ষ্য করেছো, গোলও করেছে, গোল করিয়েছে। সুতরাং সে নেই।
এই জায়গাটাতে খুব একটা অসুবিধার ব্যাপার থাকলেও কোনো কিছু হতো না। মোহনবাগান যে জায়গায় যে পয়েন্ট তুলেছে, এই পয়েন্টে কিন্তু কেউ পৌঁছতে পারবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো, মোহনবাগানের লিগ সিরিজ জয় হয়ে গেছে। মোহনবাগানের এখন প্রস্তুতি নেওয়া উচিত দ্বিতীয় খেতাবটার জন্য, এবং এই ম্যাচগুলো থেকেই কিন্তু তাদের পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিতে হবে।